হয় যে আমাদের শুভ মানসিকতা, শুভ বিচারে, শুভ কর্মে মানুষ সন্দেহ করেন, প্রশ্ন করেন, প্রমাণ চান, শুদ্ধতার পরীক্ষা দিতে বলেন, আর তখন নিশ্চিত রূপে কষ্ট হয়। আমরা ভাবি এটাই হলো জীবন। এত শুভ ভাবনা ভেবেও, শুভ কর্ম করেও মানুষ আমাদেরই সন্দেহ করেন। দুঃখ অবশ্যই হয়, কিন্তু দুঃখী হবার কোনো প্রয়োজন নেই। কেন নেই? কারণ যদি কেউ আপনাকে সন্দেহ করে, করতে দিন। সংসারে কি হয় তা দেখুন। এই সংসারে সোনার শুদ্ধতাকেই পরখ করা হয়, কয়লার কটুতাকে নয়। আপনি হলেন স্বর্ণ, তাই আপনার শুদ্ধতা অবশ্যই পরখ করা হবে। সেটা তো হবেই হবে। আপনি নিজেকে দুঃখী করবেন না। আপনার কর্ম শুধু একটাই, স্বর্ণর মতো উজ্জ্বল থাকা। এই সংসার আপনার ভাবনা, চিন্তা, কর্ম এবং শুদ্ধতার প্রমাণ পেতেই থাকবে। তাই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক সময় এমন হয় যখন মানুষ আমাদের সত্যকে অস্বীকার করতে থাকেন আর মানুষের মিথ্যে কথাগুলিকে গ্রহণ করেন, তাও আবার অত্যন্ত সহজে। তখন আমাদের খুব দুঃখ হয়, বড়ই ক্রোধ হয় মানুষের এই মানসিকতা নিয়ে। কিন্তু এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এমন কেন হয়। কারণটা কি আপনি? আপনারই কি কোনো দোষ রয়েছে? কখনোই নয়। কারণ হলো এটা যে এই যে সত্য, এই সত্যের মূল্য অত্যন্ত অধিক। এতটাই অধিক যে অনেক সময় অনেক ধনী ব্যক্তিও এর মূল্য মেটাতে পারেন না। সেখানেই যদি মিথ্যের কথা বলি, তাহলে এর মূল্য অত্যন্ত কম। অত্যন্ত সহজেই মিথ্যে সবার মধ্যে বিক্রি হয়। সত্যি বলতে এটা ভাবা আপনার কর্ম নয় যে লোকে কেন আপনাকে বুঝতেই পারেন না, আপনার সত্য কেন বুঝতে পারেন না। আপনার কর্ম হলো আপনার সত্যের সাথে দাঁড়িয়ে থাকা, সেই সত্যের সাথে চলতে থাকা। কারণ সত্য তার কাছেই আসবে যে সত্যকে খুঁজে নিতে চায়। নয়তো বেশিরভাগ মানুষ মিথ্যেকে নিয়েই প্রসন্ন রয়েছেন। আপনি সত্যের সাথে কর্মের পথে অগ্রসর হতে থাকুন। সত্য বেশি দিন লুকোনো থাকে না। সংসারের সম্মুখে এটা অবশ্যই একদিন আসবে, কিন্তু তখনও সেটা মানুষের উপর সে বিশ্বাস করবে কি করবে না। আপনি কর্ম করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে যখনই আমরা এমন কোনো পথে চলতে চাই যা মূলত কাঁটায় ভরা, ছোট পাথর থাকে যা বিঁধে যেতে পারে, তখন আমরা কি করি? আমরা পাদুকা ব্যবহার করি, আর তারপরে আমরা খুব সরলভাবে সেই পথে অগ্রসর হতে পারি। কিন্তু যদি পাদুকা আর পায়ের মাঝে কোনো ছোট পাথরও এসে ফেসে যায়, তখন কিন্তু আমরা খুব কোমল পথও পার করতে পারবো না। কিছু বুঝলেন আপনারা? এর সারমর্ম হলো এটাই যে আমরা বাইরের যুদ্ধ জয় করতে পারি, সেখানে সফল হতে পারি, কিন্তু তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ আর অনেক বেশি কঠিন অন্তরের যুদ্ধ হয়। অন্তরের সমস্যাগুলি হয় লোভ, মোহ, ক্রোধ, লালসা, ভয়। যদি এইগুলি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি সংসারের যে কোনো স্তরে পৌঁছতে পারেন, অনেক বড় বড় যুদ্ধ জয় করতে পারেন, কিন্তু আপনি সন্তুষ্টি পাবেন না। তাই সর্বপ্রথম
নিজেকে শুধরে নিন, তারপরে এই সংসারকে জয় করুন। তবে তার আগে আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কখনো আমরা কোনো কাজ আরম্ভ করার বিষয়ে ভাবি, তারপর আরো ভাবি, তারপর আরো ভাবি, আর ভাবতেই থাকি। দেখুন, এটা কোনো অন্যায় নয় যে আমরা কোনো কাজ আরম্ভ করার পূর্বে তার বিষয়ে ভাবনা চিন্তা করছি, সেটা বোঝার চেষ্টা করছি, ঠিক আছে, কিন্তু সম্পূর্ণ সময় এই চিন্তায় ব্যর্থ করা উচিত নয়। যদি আপনি বেশি সময় লাগিয়ে ফেলেন, তাহলে সময় আপনার ওপর অবশ্যই রুষ্ট হবে। আর কেনই বা হবে না? আপনি সময় নষ্ট করছেন, আর সেটা উচিত নয়। দেখুন, নিশ্চিতভাবে ভাবনা চিন্তা করুন, বিবেচনা করুন, পূর্ণরূপে করুন, কিন্তু এটাও মনে রাখবেন যে উচিত সময়ের মধ্যে আপনাকে কর্ম আরম্ভ করতেই হবে। যদি ভাবতেই থাকেন, তাহলে কর্ম আরম্ভ করতে পারবেন না। আর এই সময় অত্যন্ত বলশালী। যদি একে সম্মান করেন, তাহলে তা আপনার সাথে থাকবে, আর যদি না করেন, তাহলে থাকবে না। আসুন সময়কে সম্মান করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো ভেবে দেখেছেন কি সেই জিনিস যা আপনাকে সামনে এগোতে বাধা দিচ্ছে? ধরুন, আপনি কোনো পথ দিয়ে যাচ্ছেন, পা মুচকে গেলে তা আপনাকে সামনে এগোতে বাধা দেয়। সেইভাবেই জীবনে ক্ষুদ্র চিন্তা আপনাকে সামনে এগোতে বাধা দেয়। দেখুন, যদি কোনো চাক থাকে যার মধ্যে ফাটল রয়েছে, তা আপনাকে ভালো মাটির পাত্র বানাতে দেবে না। ঠিক সেইভাবেই কাউকে ঈর্ষা করলে তা আপনাকে মহান হতে দেবে না। আমি উচ্চস্তরীয়, আরো নিচুতে রয়েছে, এই ভাবনা কখনোই আপনাকে উচ্চ স্তরে পৌঁছতে দেবে না। মন থেকে সকল বিকার, ঈর্ষা, মোহ, লোভ, লালসা এই সব ত্যাগ করুন। চিন্তা ভাবনাকে বড় করে তুলুন, ধন্যাত্মক বোধ জাগিয়ে তুলুন, আর সম্পূর্ণ সমর্পিত হয়ে কর্ম করুন। মহানুভবতা আর সাফল্য এই দুই আপনার পদানত হয়ে থাকবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। খুব বড় একটা প্রশ্ন করতে চলেছি, এই সংসারের সব থেকে বেশি সুখী কে? এবার কেউ বলবে সেই ব্যক্তি যিনি সব থেকে বেশি ধনী, যার কাছে সব থেকে বেশি ধন আছে, আভূষণ আছে, স্বর্ণ আছে। কেউ বলবেন কোন রাজ্যের রাজা, কারণ তিনি শাসন করতে পারেন, তার আদেশ ছাড়া কোনো কাজ সম্ভব নয়, ইত্যাদি ইত্যাদি। এর উত্তর যদি আমি দিই, তাহলে এটুকুই বলবো, সংসারের সব থেকে সুখী ব্যক্তি হলেন তিনি যিনি সন্তুষ্ট। তার কাছে সন্তোষরূপী ধন আছে, যা তাকে সুখী রাখে। এবার এই সন্তুষ্টি, সেটা কিভাবে আসে জীবনে? এটা আসে ধৈর্যের কারণে। ধৈর্যের এই অনুভূতি অত্যন্ত শক্তিশালী। এই ধৈর্যই কিন্তু আমাদের ধরিত্রীকে ধরিত্রী মাতা করে তোলে, কারণ ধরিত্রী মাতা ধারণ করেন, সহ্য করেন, ধৈর্য ধরেন এবং নিজের কর্ম করতে থাকেন। সেটা ধৈর্যই ছিল মাতা সীতার মধ্যে, যা রাবণের অন্ত করে দিল। এই ধৈর্যের কারণেই নারায়ণ কুর্ম অবতার ধারণ করেছিলেন, বড় একটা পর্বতকে পৃষ্ঠে ধারণ করেছিলেন এবং সমুদ্র মন্থনকে সম্ভব করেছিলেন। সেই জন্য সর্বপ্রথম মনের মধ্যে ধৈর্যকে নিয়ে আসুন। এই ধৈর্যই আপনাকে সন্তুষ্টির পথে নিয়ে যাবে, আর এই সন্তুষ্টি আপনাকে লোভ, মোহ এবং লালসার পথ থেকে দূরে নিয়ে সুখের পথে নিয়ে যাবে। আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা।
এই সংসারে এমন কখনোই হবে না যে আপনি কিছু একটা করলেন কিন্তু তার মূল্য আপনাকে দিতেই হলো না। যে কোনো কাজের জন্য, যে কোনো কর্মের জন্য আপনাকে মূল্য দিতেই হবে। প্রকৃতিও আমাদের এটাই শেখায়। আকাশে দেখুন সূর্যকে, প্রত্যেকদিন আমাদের প্রকাশ প্রদান করেন। এনাকে সূর্য নারায়ণ বলা হয়। ইনি কি মূল্য প্রদান করেন? নিজে জ্বলতে থাকেন। ধরিত্রী মাতা, এই ভূমি, ইনি কি মূল্য প্রদান করেন? প্রহার সহ্য করেন। আমরা এই ধরিত্রীতে প্রহার করে মাটি খুঁড়ে তাতে বীজ বপন করি, তবেই আমরা অন্ন লাভ করি, তবেই ফসল পাই। জীবনে যদি আপনাকে সফল হতে হয়, সম্মান পেতে হয়, যশ পেতে হয়, তাহলে আপনাকে মূল্য দিতেই হবে। যদি আপনি সাফল্য লাভ করতে চান, তাহলে দিন রাত আপনাকে ত্যাগ করতে হবে, যেখানে সমগ্র সংসার সন্তোষ অনুভব করছে আর আপনাকে করতে হচ্ছে পরিশ্রম। যদি আপনি সম্মান প্রাপ্ত করতে চান, তাহলে আপনাকে সেই সুখ ত্যাগ করতে হবে যা সবার কাছে রয়েছে। যদি আপনি যশ লাভ করতে চান, তাহলে নিজের অন্তরকে মেরে ফেলা আপনাকে শিখতে হবে, তবেই আপনি যশ লাভ করবেন। জীবনে শুধুমাত্র ধন মূল্যবান নয়, কিন্তু এই যে মূল্যের কথা আমি বলছি, সেটা যদি আপনি দিতে পারেন, তাহলে নিশ্চিত রূপে এটা আপনাকে আরো মূল্যবান করে তুলবে, নিশ্চিত রূপে গড়ে তুলবে। তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। असतो मा सद्गमय, तमसो मा ज्योतिर्गमय, মৃত্যুর্মা মৃতঙ্গময়। জ্ঞান সেটাই যা অসত্য থেকে সত্যের পথে চালিত করে। প্রকাশ সেটাই যা অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। জীবন সেটাই যা মৃত্যু থেকে অমরত্বের পথে নিয়ে যায়। এবার এই তিনটে, জ্ঞান, জীবন এবং প্রকাশ, একই রকম। শূন্য থেকে এর উৎপত্তি হয় এবং আস্তে আস্তে আপনার জীবনে বিস্তার লাভ করে। এবার আমরা এটাই ভাবি যে কেমন করে এই তিনটিকে আগলে রাখা যায়। এর উত্তর হলো, এদের আগলে রাখার প্রয়োজনই নেই, ভাগ করে দিতে হবে। কোন বৃক্ষকেই দেখে নিন, একটি বৃক্ষ অনেক বছর ধরে বেঁচে থাকে। কেন? কারণ সে ভাগ করে দিতে জানে। সে নিজের বীজ ছড়িয়ে দেয়, এই ধরিত্রীতে দেয়, সেই বীজ যা অঙ্কুরিত হয়ে এক নতুন বৃক্ষকে জন্ম দেয়। শুধু ছড়িয়ে দিয়ে একটি বৃক্ষ জীবন দান করতে পারে। যদি কোনো ব্যক্তি জ্ঞান ছড়াতে শিখে যান, যদি প্রকাশ, আলোর কিরণ ছড়িয়ে দিতে শিখে যায়, কোনো ব্যক্তি তার জীবনের সুখ ছড়িয়ে দিতে শিখে যান, তাহলে তিনি মৃত্যুর পরও মৃত হন না। এই ভাগ করে দেওয়ার সুখটাই কিছুটা আলাদা। এই সুখ অনুভব করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের সব থেকে বড় যুদ্ধ কোনটা? দেব-অসুরের যুদ্ধ যা অনেক বছর ধরে চলেছিল, নাকি রাম রাবণের যুদ্ধ, নাকি মহাভারত? না, সংসারের সব থেকে বড় যুদ্ধ হলো সেইটা যা নিজের সাথে লড়া হয়, নিজের মনের সাথে লড়া হয়, নিজের অন্তরের সাথে লড়া হয়। এটাই সব থেকে বড় যুদ্ধ। এবার নিজেই দেখুন আপনার সব থেকে বড় শত্রুকে। আপনার স্বার্থ, আপনার কামনাগুলি, আপনার অহংকারগুলি, যা আপনাকেই নষ্ট করে দেয়। যদি এদের ওপর আপনি বিজয় লাভ করতে পারেন, তাহলে ধরে নিন এই সংসারে সবার উপরে আপনি বিজয় লাভ করতে পারবেন। এই সংসারে কেউ আপনাকে পরাজিত করতে পারবে না, কিন্তু তার জন্য প্রয়োজন অনুভূতির। অনুভূতি ভালোবাসার,
অনুভূতি অনুপ্রেরণার। যে ব্যক্তি ভালোবাসতে পারেন এবং প্রেরণা দিতে পারেন তিনি চিরকাল জয়লাভ করতে পারেন। নিজের কাছে ভালোবাসার এক অস্ত্র রাখুন আর প্রেরণার এক ঢাল। জীবনে কেউ আপনাকে পরাজিত করতে পারবে না। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ চিরকাল বড় মানুষ হয়ে উঠতে চায়, সবসময় সেই নিয়ে কল্পনা করে। কিন্তু প্রশ্ন হলো এটাই যে মানুষ বড় কখন হতে পারে? যখন সে ধনী হয়ে ওঠে, নাকি যখন তার কাছে সম্মান থাকে, নাকি যখন রূপবান হয় বা অধিক শক্তিশালী হয়? মানুষ বড় মানুষ তখনই হতে পারে যখন বিপদের সময় সে অন্য কোনো মানুষের পাশে এসে দাঁড়ায়। তাই সর্বপ্রথম এটা শিখুন। হয়তো এই জন্যই হনুমান শ্রীরামের কাছে এতটা বড়, আর হয়তো এই জন্যই বলরাম দাদা আমার কাছে এত বড়। যদি আপনিও জীবনে বড় হয়ে উঠতে চান, তাহলে কারোর সাথে তার দুঃখের সময়, তার সংকটের সময় তাকে সঙ্গ দিন আর পাশে এসে দাঁড়ান। এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। জীবনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বস্তু কি? বাড়ি, বাহন, সোনা, ধন? যদি আমি সত্যি বলি, তাহলে জীবনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বস্তু কোনো বস্তুই নয়। যদি কিছু গুরুত্বপূর্ণ থাকে, তাহলে তা হলো অনুভূতি, করুণা, মিত্রতা, মাতৃত্ব, বাৎসল্য, আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভালোবাসা। নিজেদের এই জীবনে যদি আপনি শুধুমাত্র বস্তুর খেলাতে মেতে থাকেন, তাহলে জীবনে আনন্দ কখনোই থাকবে না। নিজের এই জীবনকে অনুভূতির পীঠস্থান বানিয়ে তুলুন। এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। যখনই কোনো ঘূর্ণিঝড় আসে, কোনো প্রলয়ে আসে, তখন দেখবেন তা কত বৃহৎ প্রভাব ফেলে, কত বড় বিনাশ ঘটায়, বিধ্বংস সৃষ্টি করে। যখন বন্যা আসে, তখন কত গভীর প্রভাব ফেলে, কত সর্বনাশ ঘটায়। নদীর পাড়ও ভেঙে বয়ে নিয়ে যায়। সেখানে কোনো গাছকে দেখুন, শান্তভাবে দাঁড়িয়ে থাকে, চুপ করে, আর নিজের কাজ করে, ছায়া প্রদান করে, ফল প্রদান করে, কোনো শব্দ না করেই নীরবে কর্ম করে। যদি নদীর কথা বলি, নদী যখন বয়ে চলে, খেতে জল প্রদান করে, বনস্পতিদের প্রাণ প্রদান করে, আমাদের পানীয় জল দেয়। এত মহান কাজ করে কোনো শব্দ না করে, নীরবতার সাথে। এ হলো এক শিক্ষা যে এই সংসারে যারাই মহান কর্ম করেন, তারাই নীরব থেকে সেই কর্ম করতে থাকেন। কারণ ওনারা জানেন যে গুরুত্বপূর্ণ প্রচার নয়, বরং কর্ম। আর যারা রুদ্রের সাথে থাকেন, কোলাহল করেন, তারা শুধুমাত্র ধ্বংসই করেন। এবার আপনি মৌন থেকে শুধুমাত্র কর্ম করে মহান হতে চান, নাকি রুদ্রের সাথে থেকে বিধ্বংস ঘটাতে চান? সিদ্ধান্ত আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি জীবনে কি হবেন, সেটা আপনার পরিশ্রম, আপনার নিরন্তর প্রয়াস আর আপনার নির্বাচিত দিশার উপর নির্ভর করে না। এটা নির্ভর করে আপনার সঙ্গতির উপরেও। এই সঙ্গতি যা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃতিও আমাদের এটাই শেখায় বিভিন্ন উদাহরণ দিয়ে। যদি আপনাকে একটা উদাহরণ দিই, কখনো বাতাসের প্রবাহ লক্ষ্য করবেন। এই বাতাসের প্রবাহ যখন কোনো
পুষ্পকে স্পর্শ করে সেও সুগন্ধে পরিপূর্ণ হয়ে যায়। এই বাতাসের প্রবাহ যখন কোনো নালীর উপর দিয়ে প্রবাহিত হয় তখন সেও সুগন্ধহীন হয়ে যায়। এ সঙ্গতির প্রভাব যা মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে আপনি জানতেও পারবেন না। এ হলো সঙ্গতির প্রভাব, যেখানে চানার সাথে গুড়ও মিশে যেতে পারে। এ হলো সঙ্গতিরই প্রভাব, যেখানে একটা সাধারণ পাথর স্বর্ণের সাথে মিশে গিয়ে একটা রত্নে পরিণত হতে পারে। তাই এই সঙ্গতির বিষয়ে বিশেষ খেয়াল রাখবেন। আপনি কার সাথে মিশছেন, কি বলছেন, কি শিখছেন, আপনার অস্তিত্বের উপর তাদের কি প্রভাব পড়ছে সব লক্ষ্য করবেন। আর আমার সাথে ভালোবেসে বলবেন, রাধা রাধা। কর্ম এবং ফল। মানুষের স্বভাব হলো এটাই যে তিনি নিজের প্রত্যেক পরিশ্রমের প্রতিফল প্রার্থনা করেন। বেশিরভাগ সময় এই ফলাফলের চিন্তা করতে করতে, কল্পনা করতে করতে উনি কর্ম করতে থাকেন যে আমি এই কাজটা করলে এই ফল পাবো। সেই সব কল্পনা করতে থাকেন যা না তার হাতে আছে, না আছে অধিকার, আর না আছে নিয়ন্ত্রণ। উনি শুধু নিজের কর্ম করতে পারেন। উনি কি ফল পাবেন তা তার হাতে কখনোই নেই। তাই আপনিও শুধুমাত্র কর্ম করতে থাকুন, ফলের চিন্তা করবেন না। মনে রাখবেন, শিকড় এবং শাখা যেভাবে একে অপরের সাথে জড়িয়ে, সেইভাবেই একে অপরের সাথে জড়িয়ে কর্ম এবং ফল। যেরকম কর্ম আপনি করবেন সেরকম ফল আপনি অবশ্যই পাবেন। তাই এই ফলের আশায় কর্মের সময় কখনোই নষ্ট করবেন না, কারণ যে ব্যক্তি সময় নষ্ট করেন, সময় সেই ব্যক্তিকে অবশ্যই নষ্ট করে দেয়। কর্ম করুন নিঃস্বার্থভাবে, ফলের চিন্তা করবেন না। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কর্ম এবং ফল। দেখতে গেলে এই সমস্ত ব্রহ্মাণ্ড এই দুইয়ের মাঝেই স্থির হয়ে আছে। মানুষজন কর্ম করেন ভালো ফল লাভের আশায়, আর ভালো ফল লাভের আশায় উনি এটাই ভুলে যান যে উনি যে কর্ম করছেন তা কি করছেন। আমি বলেছিলাম কর্ম করুন ফলের চিন্তা না করে, কিন্তু কি কর্ম করছেন সেই বিষয়ে ভাবাটাও অত্যন্ত আবশ্যক। নয়তো অনেক সময় আমরা এমন কর্ম করে ফেলি যা না চাইতেও বিষে পরিণত হয়, যা হয়েছে দুঃশাসনের সাথে, দুর্যোধনের সাথে, গুরু দ্রোণের সাথে। একজনের মানসিকতা উচিত ছিল না, একজনের বিবেক উচিত ছিল না, আরেকজন যে পক্ষ নির্বাচন করেছিলেন সেই পক্ষ উচিত ছিল না। আর যা কিছু ওনাদের সাথে হলো, আপনার, আমার, আমাদের সকলের সাথে তা হতে পারে। আমি বলেছিলাম কর্ম করুন, ফলের চিন্তা করবেন না, কিন্তু এই কর্মের বিষয়ে বিচার করে দেখাটাও ততটাই আবশ্যক। দেখুন, কর্ম করার উচিত প্রক্রিয়া ফলের চিন্তা না করা, কিন্তু যদি আপনার কর্ম শুভ হয় তাহলে তার ফলও নিয়তি আপনাকেই দেবে। সর্বদা কর্ম করার সময় এটা ভাবুন যে আপনার এই কর্ম এই সংসারকে, এই সমাজকে, আপনার পরিবারকে, আপনার আশেপাশের মানুষজনকে কোন দিশায় নিয়ে যাবে। যদি এটা সবার জন্য মঙ্গলময় হয় তাহলে কর্ম করতে থাকুন। আর হ্যাঁ, নিশ্চিত রূপে ফলের চিন্তা করবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বটবৃক্ষের বীজ সর্ষের দানার থেকেও ছোট হয়, কিন্তু যখন তা নিজের রূপ ধারণ করে তখন তা বিশাল বৃক্ষের আকার ধারণ করে, যা সহস্র বছর ধরে বেঁচে থাকে, ছায়া প্রদান করে, পাখিদের আশ্রয় প্রদান করে, আর দেয় পথচারীদের বিশ্রাম করার স্থান। কেন? কারণ সেই ছোট বীজ তা মাটির ভেতরে গিয়ে নিজের খোলস ত্যাগ করে। অন্ধকারে থাকে সে, যতই আলো আসুক না কেন, যতই বর্ষা আসুক না কেন, সব সহ্য করে।
আর তারপরে একটা চারা গাছ অঙ্কুরিত হয়, তারপর ধীর গতিতে একটা বিশাল বৃক্ষতে পরিণত হয়। দেখুন, জীবনে কঠিন সময় আসে, এই জন্য নয় যে আপনি হার মেনে নেবেন, এই জন্য আসে যাতে আপনি ভবিষ্যৎ নির্মাণের জন্য নিজেকে তৈরি করতে পারেন। যদি কঠিন সময়ে আপনি ওই বীজের মতো দৃঢ় হয়ে থাকতে পারেন, তাহলে আপনিও একদিন সেই বিশাল বৃক্ষের মতো নিজের অস্তিত্ব গড়ে তুলতে পারবেন, যা সহস্র বছর পর্যন্ত মনে রাখা হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই ব্রহ্মাণ্ড কত বৃহৎ, তাই না? যার সম্মুখে এই পৃথিবীকেও একটা বিন্দুর মতো মনে হয়। আর এই পৃথিবীতে আমরা কে হই, আমাদের আকার কিরকম, আমাদের অস্তিত্বই বা কি? যখন আমরা এভাবে ভাবি তখন মনে হয় আমরা কিছুই নই। তা আমরা যখন কিছুই নই, তাহলে আমরা এত চিন্তা করি কেন? কি ভেবে ভয় পাই? কাকেই বা এত ভয় পাই? কে আমাদের মারতে পারে আর কেই বা আমাদের জন্ম দেবে? আত্মার আসলে না কখনো জন্ম হয় আর না কখনো মৃত্যু। আত্মা শুধুই শরীর বদল করে। আপনি, আমি, আমরা সকলে এই শরীর নয়, আমরা হলাম আত্মা, যা হলো পরম আত্মার পরম অঙ্গ। সেই জন্য মনে রাখবেন, বাইরের কোথাও দেখবেন না, নিজের অন্তরের গভীরে গিয়ে দেখুন, আত্মাকে উপলব্ধি করতে শিখুন। ক্লেশ, ভয়, চিন্তা, এই সব কিছুর থেকে নিজেকে দূরে রাখুন, তাহলেই উপলব্ধি করতে পারবেন পরমাত্মা কে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পরিবর্তন এই সংসারের শাশ্বত নিয়ম। কোন রাজা নেই যিনি চিরকাল রাজা থাকেন, কোন ধনী ব্যক্তি নেই যিনি চিরকাল ধনী থাকবেন। এই সংসারে সূর্যের স্থান নেওয়ার জন্য চন্দ্রিমার আগমন ঘটে। কোন স্থান যাকে পতিত বলা হয়েছিল, সেখানে মহল তৈরি হয়েছে। কোন স্থান যাকে আজ মলিন বলা হয়েছে, কাল সেখানে মন্দির স্থাপন হতে পারে। কোন ঋতু চিরকালের জন্য থাকে না, কখনো সময় চিরকাল একরকম থাকে না। আজ যা আপনার কাছে রয়েছে, কাল অন্য কারোর ছিল। আজ যে আপনার কাছে রয়েছে, কাল তা অন্য কারোর কাছে চলে যাবে। আপনার সাথে কিছু থাকলে তা হলো আপনার কর্ম, কিন্তু সেই কর্মের পরিণামও আপনার নয়। আপনি শুধু কর্ম করুন, বাকি সবকিছুই পরিবর্তনশীল। কিন্তু সেই পরিবর্তনকে দেখে ভয় পাওয়ার প্রয়োজন নেই, তাকে স্বাগত জানান। যদি আপনি হাসি মুখে সেই পরিবর্তনকে স্বাগত জানান, তাহলে এই পরিবর্তনও হাসি মুখে আপনার সাথে থাকবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সঞ্চয় মানুষের যখন থেকে বোধ বুদ্ধি হয়, সঞ্চয় করতে আরম্ভ করে দেন। সঞ্চয় করতে থাকেন ভোজনের, সঞ্চয় অর্থের, সঞ্চয় শক্তির। নিজের জন্য করেন, নিজের পরিবারের জন্য করেন, নিজের স্ত্রীর জন্য করেন, সন্তানের জন্য করেন, সন্তানের সন্তানের জন্য সঞ্চয় করেন। সঞ্চয় করার জন্য ওনার কাছে অনেক কারণ রয়েছে, কারণ উনি এটা ভাবেন যে এই সঞ্চিত শক্তির জন্য কেউ ওনার কোনো ক্ষতি করতে পারবে না। মানুষ ভুলে যান একটা গুরুত্বপূর্ণ কথা, এই সত্য, উনি এই সংসারে খালি হাতেই এসেছিলেন, আর এখান থেকে ওনাকে খালি হাতেই যেতে হবে। যা এখানকার তা এখানেই থেকে যাবে। আর যদি কিছু ওনার সাথে যায়, তা হলো ওনার কর্ম, আর কিচ্ছু নয়। তাই যদি কিছু অর্জন করতে চান, তাহলে শুভ কর্ম অর্জন করুন, আত্মশক্তি অর্জন করুন, কারণ পরলোকে এটাই হবে আপনার সম্পত্তি। তাহলে কি এটা আপনি অর্জন করতে চান না? আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।
সদিচ্ছা। দেখতে গেলে 3 অক্ষরে তৈরি এই শব্দ, কিন্তু সমস্ত ত্রিলোক তার উপরেই আধারিত। আপনি এই সংসারে এসেছেন, তখন অবশ্যই শ্বাস নেবেন, কিন্তু তার বদলে আপনাকে কিছু তো দিতেই হবে। আপনার উপর নির্ভর করছে আপনি কি দেবেন। কি দেবেন এই সংসারকে, এই সমাজকে, নিজের পরিবারকে, আর তার বদলে কি নেবেন? যশ নাকি অপযশ? দেখুন, এক ছিল রাবণ, যে কিনা সমুদ্র পার করলো সীতাকে অপহরণ করার জন্য, আর এক ছিলেন রামচন্দ্র, যিনি সমুদ্র পার করেছিলেন, সেতু বানিয়ে গিয়েছিলেন সীতাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। দুজনেই সমুদ্র পার করেছিলেন, শুধু পার্থক্য ছিল সদিচ্ছাকে বোঝার, লক্ষ্যের। অনেক মানুষের যাত্রা একরকম হতেই পারে, কিন্তু আনন্দ তখনই লাভ করবেন যখন লক্ষ্য শুভ হবে, মহান হবে। এই লক্ষ্য দিয়ে এই সংসারের কল্যাণ হবে এবং মানুষের সম্মান হবে। যদি আপনার সংকল্প উচিত হয়, তাহলে আপনার লক্ষ্য উচিতই হবে, নয়তো শুধুমাত্র বিনাশ হবে। আর উচিত এটাই হবে যে বিনাশের হাত থেকে যেন নিজেকে বাঁচানো যায়, কি বলেন? তাই জীবনে যে লক্ষ্য স্থির করছেন, মনে রাখবেন তা যেন শুভ লক্ষ্য হয়। যদি এরকম হয়, তাহলে আপনার যাত্রা, আপনার জীবন দুটোই শুভময় হবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সুরক্ষা। এই সুরক্ষা আসলে কি? এটা কি কোনো কবচ, নাকি কোনো সীমা? এই সুরক্ষা আসলে অন্য কিছু। আমাদের মাতা পিতা, আমাদের প্রিয়জন, আমাদের বন্ধু, এই সমাজ, আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের আত্মীয়, এনারা সবাই আমাদের জীবনে কোনো না কোনো ভাবে সুরক্ষা দিয়ে থাকেন, একটা কবচ দিয়ে থাকেন কোনো না কোনো রূপে। কিন্তু দেখতে গেলে আমাদের পরাক্রমের পথে, আমাদের বীরত্বের পথে, আমাদের সাহসের পথে এই সুরক্ষাই সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায়। একবার ভেবে দেখুন, যদি আপনি কোনো সুরক্ষাই না পান, বা যদি আপনি এই সুরক্ষা ভেঙে বাইরে আসতে পারেন, তাহলে আপনার বীরত্ব চরম সীমায় পৌঁছে যায়। কেন? কারণ তখন আপনি জানেন যে এই সংসারের সম্মুখীন আমাদের নিজেদেরই হতে হবে। আপনি বুঝে যান যে শত্রুর সম্মুখীন এবার নিজের বলের দ্বারা, নিজের পরাক্রমের দ্বারা, নিজের সাহসের দ্বারা করতে হবে। আর তখন আমাদের মনের মধ্যে এই শক্তি জাগ্রত হয়। এই শক্তি অন্তরেই বসবাস করে, শুধু এটা চিনে নিতে হবে, একে জাগ্রত করতে হবে। আর এটা সুরক্ষা ভেঙে যাওয়ার পরেই সম্ভব হয়। আর যারা নিজের শক্তি সম্পর্কে জানেন, যিনি নিজেই জানেন তিনি কতটা শক্তিশালী, তিনি নিজেই নিজের সুরক্ষা কবচ চিরকালের মতো ভেঙে ফেলে দেন, ঠিক কর্ণের মতো। আর তারপরে দেখুন, আপনার পরাজয় হোক বা বিজয়ী হোক না কেন, সেটাই অনেক বড় হয়, সেটাই প্রশস্ত হয়ে থাকে। সেই জন্য ত্যাগ করুন নিজের ভয়কে, নিজের আশেপাশের এই সুরক্ষা চক্রকে ভেঙে ফেলুন, আর সম্মুখীন হন এই সংসারের নিজের শত্রু সম্মুখীন হন। পরাক্রমের এই অঙ্কুর, তা অঙ্কুরিত হওয়ার জন্য বীজের উপরের এই কবচ, এটা ভেঙে যাওয়া অতি আবশ্যক। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখন আমরা হাঁটতে থাকি আর আমাদের পায়ে কাঁটা বিঁধে যায়, তখন মুখ দিয়ে আহ বেরিয়ে আসে, কান্না চলে আসে, আর অনেক সময় অভিশাপও বেরিয়ে আসে। কিন্তু আমরা কি কখনো এটা এইভাবে দেখেছি, এইভাবে ভেবেছি যে আমরা যে পথে চলেছি সেই পথে কাঁটা বিঁধেছে, নাকি আমরা সেই পথ নির্বাচন করেছি যাতে শুধুই কাঁটা রয়েছে? নাকি আমরা এভাবে ভেবে দেখেছি যে এই কাঁটা আমাদের কষ্ট দিতে এসেছে,
নাকি এটা আমরাই বিছিয়ে রেখেছিলাম? সাবধান থাকা উচিত ছিল, কারণ কাঁটা বিঁধলে যন্ত্রণা হবে, চিৎকার করে ফেলতে পারি, মুখ থেকে অভিশাপও বেরিয়ে আসতে পারে। কিন্তু এই অভিশাপ শুধুমাত্র আমাদের তরফ থেকে অভিশাপ হয়, সামনের ব্যক্তিটির ওপরও নির্ভর করে। এবার সেই ব্যক্তি যদি এমন হয় যে ফুল আর কাঁটা এই দুই সমানভাবে গ্রহণ করতে পারে, তার কাছে অভিশাপও বরদানে পরিণত হয়। শেষ পর্যন্ত ব্যাপারটা দাঁড়ায় ভাবনা, চিন্তা, দৃষ্টিভঙ্গির ওপর। কারণ আপনার এই ভাবনাই সত্যি হয়ে সামনে আসে। সেই জন্য এই ভাবনা, চিন্তা, মানসিকতাকে গুরুত্ব সহকারে দেখবেন। এই বিবেচনা নিয়ে বিবেচনা করতে শিখুন। আমার কথার অর্থ হলো যে জীবনে যখন এরকম কিছু একটা ঘটবে, তখন ভেবে দেখুন যে এরকম কেন হলো। আপনি কি এমন কোনো কর্ম করেছিলেন যার কর্মফল এটা? এমন কোনো কাজ যা অনুচিত ছিল, অসত্য ছিল, যা অভদ্রতার কারণ ছিল? ভেবে দেখা প্রয়োজন। দেখুন, ইচ্ছে হলো আপনার যে আপনি কি করতে চান, ভাবনা আপনার, সত্য আপনার, জীবন আপনার, সিদ্ধান্ত আপনার। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সময়। এই সময় আসলে কি? এই সময় একটা সরল রেখা তো কখনোই নয়। সময় হলো একটা চক্র, যেখানে এর আদি সেখানেই হলো এর অন্ত, আর যেখানে তা শেষ হয় সেখান থেকেই তার শুরু হয়। এই সময় একটা অত্যন্ত বিচিত্র চিন্তা, বিচিত্র ভাবনা, একটা বিচিত্র বস্তু যা কেউ বুঝতে পারেন না। এই সময়ের লীলা, এর কোনো প্রমাণ নেই, কোনো জ্ঞান নেই, কোনো পরিমাপ নেই। শুধু এটুকু আমরা জানতে পারি, যেখানে শেষ হবে সেখান থেকে একটা নতুন সূচনাও হবে। যা আজ আপনার কাছে আছে, কাল অন্য কারোর কাছে যাবে, তারপরে তার কাছ থেকেও অন্য কারোর কাছে যাবে, তারপরে তার থেকেও ছিনিয়ে নেওয়া হবে। এই নিয়তির একজনের কাছ থেকে অন্যজনের কাছে আদান প্রদানের এই সময় হলো আপনার সময়। এই সময়ের সদ্ব্যবহার করুন, এই সময়কে বাঁচুন। আপনাকে শুধু এটাই সুনিশ্চিত করতে হবে যে আপনি কোন পক্ষে আছেন। আর সত্যি বলতে কি, আপনার জীবনের পরিণাম নির্ভর করে আপনার নির্বাচনের ওপর। আপনি কোন পক্ষ নির্বাচন করছেন? তাহলে মনে রাখবেন, জীবনে সেই পক্ষই নির্বাচন করবেন যা চয়ন করার পরে আপনি সুখ অনুভব করবেন, আপনি সন্তোষ লাভ করবেন, প্রসন্নতা লাভ করবেন। আর আমি এটাই সুনিশ্চিত করব যে এই পক্ষ যেন শান্তির পক্ষ হয়, এই পক্ষই যেন প্রেমের পক্ষ হয়। তাহলে চিন্তা করবেন না, আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। দৃষ্টি আর দৃষ্টিভঙ্গি, এই সমগ্র লীলা হলো এই দুইয়ের। বিচিত্র হতে পারে, কিন্তু এটাই সত্যি। এবার আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। অনেক সময় আপনি কোনো ব্যক্তিকে এটা বলতে শুনবেন যে আমি আমার নিজের উপরে গর্ব করি, আমি নিজেকে নিয়ে গর্ব করি, আমি খুব ভালোভাবে আমার মা বাবার সেবা করি, ওনাদের আমি সবসময় সুখী রাখি, ওনাদের আমি একটা বাড়ি দিয়েছি, সকল সুখ সুবিধা দিয়েছি, ওনাদের জীবনে প্রত্যেক জিনিস দিয়েছি আর দেব যা তাদের প্রয়োজন। এবার আমাকে বলুন যে আপনি কে হন? আপনি হলেন সেই বীজ যা আপনার মাতা পিতা রোপণ করেছেন। আপনার মা বাবাই আপনাকে এই সংসারে জন্ম দিয়েছেন। এবার এইসব কথার কি তাৎপর্য? এই হলো সেই ব্যক্তির দৃষ্টিভঙ্গি। এবার দেখা যাক এই প্রকৃতি আমাদের কি শেখায়।
কখনো কোনো গাছকে দেখবেন, যখন সেই গাছে ফল আসে, সে মালিকে এটা বলে না যে দেখো আমি তোমাকে ফল খেতে দিচ্ছি। সেই বৃক্ষ এটা বলে না যে দেখো আমি তোমায় আহার করতে দিচ্ছি। কারণ সময় এমন হয় যে আমাদের শুভ মানসিকতা, শুভ বিচারে, শুভ কর্মে মানুষ সন্দেহ করেন, প্রশ্ন করেন, প্রমাণ চান, শুদ্ধতার পরীক্ষা দিতে বলেন, আর তখন নিশ্চিত রূপে কষ্ট হয়। আমরা ভাবি এটাই হলো জীবন। এত শুভ ভাবনা ভেবেও, শুভ কর্ম করেও মানুষ আমাদেরই সন্দেহ করেন। দুঃখ অবশ্যই হয়, কিন্তু দুঃখী হবার কোনো প্রয়োজন নেই। কেন নেই? কারণ যদি কেউ আপনাকে সন্দেহ করে, করতে দিন। সংসারে কি হয় তা দেখুন। এই সংসারে সোনার শুদ্ধতাকেই পরখ করা হয়, কয়লার কটুতাকে নয়। আপনি হলেন স্বর্ণ, তাই আপনার শুদ্ধতা অবশ্যই পরখ করা হবে। সেটা তো হবেই হবে। আপনি নিজেকে দুঃখী করবেন না। আপনার কর্ম শুধু একটাই, স্বর্ণর মতো উজ্জ্বল থাকা। এই সংসার আপনার ভাবনা, চিন্তা, কর্ম এবং শুদ্ধতার প্রমাণ পেতেই থাকবে। তাই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক সময় এমন হয় যখন মানুষ আমাদের সত্যকে অস্বীকার করতে থাকেন আর মানুষের মিথ্যে কথাগুলিকে গ্রহণ করেন, তাও আবার অত্যন্ত সহজে। তখন আমাদের খুব দুঃখ হয়, বড়ই ক্রোধ হয় মানুষের এই মানসিকতা নিয়ে। কিন্তু এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এমন কেন হয়। কারণটা কি আপনি? আপনারই কি কোনো দোষ রয়েছে? কখনোই নয়। কারণ হলো এটা যে এই যে সত্য, এই সত্যের মূল্য অত্যন্ত অধিক। এতটাই অধিক যে অনেক সময় অনেক ধনী ব্যক্তিও এর মূল্য মেটাতে পারেন না। সেখানেই যদি মিথ্যের কথা বলি, তাহলে এর মূল্য অত্যন্ত কম। অত্যন্ত সহজেই মিথ্যে সবার মধ্যে বিক্রি হয়। সত্যি বলতে এটা ভাবা আপনার কর্ম নয় যে লোকে কেন আপনাকে বুঝতেই পারেন না, আপনার সত্য কেন বুঝতে পারেন না। আপনার কর্ম হলো আপনার সত্যের সাথে দাঁড়িয়ে থাকা, সেই সত্যের সাথে চলতে থাকা। কারণ সত্য তার কাছেই আসবে যে সত্যকে খুঁজে নিতে চায়। নয়তো বেশিরভাগ মানুষ মিথ্যেকে নিয়েই প্রসন্ন রয়েছেন। আপনি সত্যের সাথে কর্মের পথে অগ্রসর হতে থাকুন। সত্য বেশি দিন লুকোনো থাকে না। সংসারের সম্মুখে এটা অবশ্যই একদিন আসবে, কিন্তু তখনও সেটা মানুষের উপর সে বিশ্বাস করবে কি করবে না। আপনি কর্ম করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে যখনই আমরা এমন কোনো পথে চলতে চাই যা মূলত কাঁটায় ভরা ছোট পাথর থাকে, যা বিঁধে যেতে পারে, তখন আমরা কি করি? আমরা পাদুকা ব্যবহার করি, আর তারপরে আমরা খুব সরলভাবে সেই পথে অগ্রসর হতে পারি। কিন্তু যদি পাদুকা আর পায়ের মাঝে কোনো ছোট পাথরও এসে ফেঁসে যায়, তখন কিন্তু আমরা খুব কোমল পথও পার করতে পারবো না। কিছু বুঝলেন আপনারা? এর সারমর্ম হলো এটাই যে আমরা বাইরের যুদ্ধ জয় করতে পারি, সেখানে সফল হতে পারি, কিন্তু তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ আর অনেক বেশি কঠিন অন্তরের যুদ্ধ হয়। অন্তরের সমস্যাগুলি হয় লোভ, মোহ, ক্রোধ, লালসা, ভয়। যদি এইগুলি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি সংসারের
যে কোনো স্তরে পৌঁছতে পারেন, অনেক বড় বড় যুদ্ধ জয় করতে পারেন, কিন্তু আপনি সন্তুষ্টি পাবেন না। তাই সর্বপ্রথম নিজেকে শুধরে নিন, তারপরে এই সংসারকে জয় করুন। তবে তার আগে আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কখনো আমরা কোনো কাজ আরম্ভ করার বিষয়ে ভাবি, তারপর আরো ভাবি, তারপর আরো ভাবি, আর ভাবতেই থাকি। দেখুন, এটা কোনো অন্যায় নয় যে আমরা কোনো কাজ আরম্ভ করার পূর্বে তার বিষয়ে ভাবনা চিন্তা করছি, সেটা বোঝার চেষ্টা করছি, ঠিক আছে, কিন্তু সম্পূর্ণ সময় এই চিন্তায় ব্যর্থ করা উচিত নয়। যদি আপনি বেশি সময় লাগিয়ে ফেলেন, তাহলে সময় আপনার ওপর অবশ্যই রুষ্ট হবে। আর কেনই বা হবে না? আপনি সময় নষ্ট করছেন, আর সেটা উচিত নয়। দেখুন, নিশ্চিতভাবে ভাবনা চিন্তা করুন, বিবেচনা করুন, পূর্ণরূপে করুন, কিন্তু এটাও মনে রাখবেন যে উচিত সময়ের মধ্যে আপনাকে কর্ম আরম্ভ করতেই হবে। যদি ভাবতেই থাকেন, তাহলে কর্ম আরম্ভ করতে পারবেন না। আর এই সময় অত্যন্ত বলশালী। যদি একে সম্মান করেন, তাহলে তা আপনার সাথে থাকবে, আর যদি না করেন, তাহলে থাকবে না। আসুন সময়কে সম্মান করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো ভেবে দেখেছেন কি সেই জিনিস যা আপনাকে সামনে এগোতে বাধা দিচ্ছে? ধরুন, আপনি কোনো পথ দিয়ে যাচ্ছেন, পা মুচকে গেলে তা আপনাকে সামনে এগোতে বাধা দেয়। সেইভাবেই জীবনে ক্ষুদ্র চিন্তা আপনাকে সামনে এগোতে বাধা দেয়। দেখুন, যদি কোনো চাক থাকে যার মধ্যে ফাটল রয়েছে, তা আপনাকে ভালো মাটির পাত্র বানাতে দেবে না। ঠিক সেইভাবেই কাউকে ঈর্ষা করলে তা আপনাকে মহান হতে দেবে না। আমি উচ্চস্তরীয়, আরো নিচুতে রয়েছে, এই ভাবনা কখনোই আপনাকে উচ্চ স্তরে পৌঁছতে দেবে না। মন থেকে সকল বিকার, ঈর্ষা, মোহ, লোভ, লালসা এই সব ত্যাগ করুন। চিন্তা ভাবনাকে বড় করে তুলুন, ধন্যাত্মক বোধ জাগিয়ে তুলুন, আর সম্পূর্ণ সমর্পিত হয়ে কর্ম করুন। মহানুভবতা আর সাফল্য এই দুই আপনার পদানত হয়ে থাকবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। খুব বড় একটা প্রশ্ন করতে চলেছি, এই সংসারের সব থেকে বেশি সুখী কে? এবার কেউ বলবে সেই ব্যক্তি যিনি সব থেকে বেশি ধনী, যার কাছে সব থেকে বেশি ধন আছে, আভূষণ আছে, স্বর্ণ আছে। কেউ বলবেন কোন রাজ্যের রাজা, কারণ তিনি শাসন করতে পারেন, তার আদেশ ছাড়া কোনো কাজ সম্ভব নয়, ইত্যাদি ইত্যাদি। এর উত্তর যদি আমি দিই, তাহলে এটুকুই বলবো, সংসারের সব থেকে সুখী ব্যক্তি হলেন তিনি যিনি সন্তুষ্ট। তার কাছে সন্তোষরূপী ধন আছে, যা তাকে সুখী রাখে। এবার এই সন্তুষ্টি, সেটা কিভাবে আসে জীবনে? এটা আসে ধৈর্যের কারণে। ধৈর্যের এই অনুভূতি অত্যন্ত শক্তিশালী। এই ধৈর্যই কিন্তু আমাদের ধরিত্রীকে ধরিত্রী মাতা করে তোলে, কারণ ধরিত্রী মাতা ধারণ করেন, সহ্য করেন, ধৈর্য ধরেন এবং নিজের কর্ম করতে থাকেন। সেটা ধৈর্যই ছিল মাতা সীতার মধ্যে, যা রাবণের অন্ত করে দিল। এই ধৈর্যের কারণেই নারায়ণ কুর্ম অবতার ধারণ করেছিলেন, বড় একটা পর্বতকে পৃষ্ঠে ধারণ করেছিলেন এবং সমুদ্র মন্থনকে সম্ভব করেছিলেন। সেই জন্য সর্বপ্রথম মনের মধ্যে ধৈর্যকে নিয়ে আসুন। এই ধৈর্যই আপনাকে সন্তুষ্টির পথে নিয়ে যাবে, আর এই সন্তুষ্টি আপনাকে লোভ, মোহ এবং লালসার পথ থেকে দূরে নিয়ে
সুখের পথে নিয়ে যাবে। আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। এই সংসারে এমন কখনোই হবে না যে আপনি কিছু একটা করলেন কিন্তু তার মূল্য আপনাকে দিতেই হলো না। যে কোনো কাজের জন্য, যে কোনো কর্মের জন্য আপনাকে মূল্য দিতেই হবে। প্রকৃতিও আমাদের এটাই শেখায়। আকাশে দেখুন সূর্যকে, প্রত্যেকদিন আমাদের প্রকাশ প্রদান করেন। এনাকে সূর্য নারায়ণ বলা হয়। ইনি কি মূল্য প্রদান করেন? নিজে জ্বলতে থাকেন। ধরিত্রী মাতা, এই ভূমি, ইনি কি মূল্য প্রদান করেন? প্রহার সহ্য করেন। আমরা এই ধরিত্রীতে প্রহার করে মাটি খুঁড়ে তাতে বীজ বপন করি, তবেই আমরা অন্ন লাভ করি, তবেই ফসল পাই। জীবনে যদি আপনাকে সফল হতে হয়, সম্মান পেতে হয়, যশ পেতে হয়, তাহলে আপনাকে মূল্য দিতেই হবে। যদি আপনি সাফল্য লাভ করতে চান, তাহলে দিন রাত আপনাকে ত্যাগ করতে হবে, যেখানে সমগ্র সংসার সন্তোষ অনুভব করছে, আর আপনাকে করতে হচ্ছে পরিশ্রম। যদি আপনি সম্মান প্রাপ্ত করতে চান, তাহলে আপনাকে সেই সুখ ত্যাগ করতে হবে যা সবার কাছে রয়েছে। যদি আপনি যশ লাভ করতে চান, তাহলে নিজের অন্তরকে মেরে ফেলা আপনাকে শিখতে হবে, তবেই আপনি যশ লাভ করবেন। জীবনে শুধুমাত্র ধন মূল্যবান নয়, কিন্তু এই যে মূল্যের কথা আমি বলছি, সেটা যদি আপনি দিতে পারেন, তাহলে নিশ্চিত রূপে এটা আপনাকে আরো মূল্যবান করে তুলবে, নিশ্চিত রূপে গড়ে তুলবে। তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। असतो मा सद्गमय, तमसो मा ज्योतिर्गमय, मृत्युर्मा মৃতঙ্গময়। জ্ঞান সেটাই যা অসত্য থেকে সত্যের পথে চালিত করে। প্রকাশ সেটাই যা অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। জীবন সেটাই যা মৃত্যু থেকে অমরত্বের পথে নিয়ে যায়। এবার এই তিনটে, জ্ঞান, জীবন এবং প্রকাশ, একই রকম। শূন্য থেকে এর উৎপত্তি হয় এবং আস্তে আস্তে আপনার জীবনে বিস্তার লাভ করে। এবার আমরা এটাই ভাবি যে কেমন করে এই তিনটিকে আগলে রাখা যায়। এর উত্তর হলো, এদের আগলে রাখার প্রয়োজনই নেই, ভাগ করে দিতে হবে। কোনো বৃক্ষকেই দেখে নিন, একটি বৃক্ষ অনেক বছর ধরে বেঁচে থাকে। কেন? কারণ সে ভাগ করে দিতে জানে। সে নিজের বীজ ছড়িয়ে দেয়, এই ধরিত্রীতে দেয়। সেই বীজ যা অঙ্কুরিত হয়ে এক নতুন বৃক্ষকে জন্ম দেয়। শুধু ছড়িয়ে দিয়ে একটি বৃক্ষ জীবন দান করতে পারে। যদি কোনো ব্যক্তি জ্ঞান ছড়াতে শিখে যান, যদি প্রকাশ, আলোর কিরণ ছড়িয়ে দিতে শিখে যায়, কোনো ব্যক্তি তার জীবনের সুখ ছড়িয়ে দিতে শিখে যান, তাহলে তিনি মৃত্যুর পরও মৃত হন না। এই ভাগ করে দেওয়ার সুখটাই কিছুটা আলাদা। এই সুখ অনুভব করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের সব থেকে বড় যুদ্ধ কোনটা? দেব-অসুরের যুদ্ধ যা অনেক বছর ধরে চলেছিল, নাকি রাম রাবণের যুদ্ধ, নাকি মহাভারত? না, সংসারের সব থেকে বড় যুদ্ধ হলো সেইটা যা নিজের সাথে লড়া হয়, নিজের মনের সাথে লড়া হয়, নিজের অন্তরের সাথে লড়া হয়। এটাই সব থেকে বড় যুদ্ধ। এবার নিজেই দেখুন আপনার সব থেকে বড় শত্রুকে। আপনার স্বার্থ, আপনার কামনাগুলি, আপনার অহংকারগুলি, যা আপনাকেই নষ্ট করে দেয়। যদি এদের ওপর আপনি বিজয় লাভ করতে পারেন, তাহলে ধরে নিন এই সংসারে সবার উপরে আপনি বিজয় লাভ করতে পারবেন।
এই সংসারে কেউ আপনাকে পরাজিত করতে পারবে না, কিন্তু তার জন্য প্রয়োজন অনুভূতির। অনুভূতি ভালোবাসার, অনুভূতি অনুপ্রেরণার। যে ব্যক্তি ভালোবাসতে পারেন এবং প্রেরণা দিতে পারেন, তিনি চিরকাল জয়লাভ করতে পারেন। নিজের কাছে ভালোবাসার এক অস্ত্র রাখুন আর প্রেরণার এক ঢাল। জীবনে কেউ আপনাকে পরাজিত করতে পারবে না। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ চিরকাল বড় মানুষ হয়ে উঠতে চায়, সবসময় সেই নিয়ে কল্পনা করে। কিন্তু প্রশ্ন হলো এটাই যে মানুষ বড় কখন হতে পারে? যখন সে ধনী হয়ে ওঠে, নাকি যখন তার কাছে সম্মান থাকে, নাকি যখন রূপবান হয় বা অধিক শক্তিশালী হয়? মানুষ বড় মানুষ তখনই হতে পারে যখন বিপদের সময় সে অন্য কোনো মানুষের পাশে এসে দাঁড়ায়। তাই সর্বপ্রথম এটা শিখুন। হয়তো এই জন্যই হনুমান শ্রীরামের কাছে এতটা বড়, আর হয়তো এই জন্যই বলরাম দাদা আমার কাছে এত বড়। যদি আপনিও জীবনে বড় হয়ে উঠতে চান, তাহলে কারোর সাথে তার দুঃখের সময়, তার সংকটের সময় তাকে সঙ্গ দিন আর পাশে এসে দাঁড়ান। এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। জীবনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বস্তু কি? বাড়ি, বাহন, সোনা, ধন? যদি আমি সত্যি বলি, তাহলে জীবনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বস্তু কোনো বস্তুই নয়। যদি কিছু গুরুত্বপূর্ণ থাকে, তাহলে তা হলো অনুভূতি, করুণা, মিত্রতা, মাতৃত্ব, বাৎসল্য, আর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভালোবাসা। নিজেদের এই জীবনে যদি আপনি শুধুমাত্র বস্তুর খেলাতে মেতে থাকেন, তাহলে জীবনে আনন্দ কখনোই থাকবে না। নিজের এই জীবনকে অনুভূতির পীঠস্থান বানিয়ে তুলুন। এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। যখনই কোনো ঘূর্ণিঝড় আসে, কোনো প্রলয়ে আসে, তখন দেখবেন তা কত বৃহৎ প্রভাব ফেলে, কত বড় বিনাশ ঘটায়, বিধ্বংস সৃষ্টি করে। যখন বন্যা আসে, তখন কত গভীর প্রভাব ফেলে, কত সর্বনাশ ঘটায়। নদীর পাড়ও ভেঙে বয়ে নিয়ে যায়। সেখানে কোনো গাছকে দেখুন, শান্তভাবে দাঁড়িয়ে থাকে, চুপ করে, আর নিজের কাজ করে, ছায়া প্রদান করে, ফল প্রদান করে, কোনো শব্দ না করেই নীরবে কর্ম করে। যদি নদীর কথা বলি, নদী যখন বয়ে চলে, খেতে জল প্রদান করে, বনস্পতিদের প্রাণ প্রদান করে, আমাদের পানীয় জল দেয়। এত মহান কাজ করে কোনো শব্দ না করে, নীরবতার সাথে। এ হলো এক শিক্ষা যে এই সংসারে যারাই মহান কর্ম করেন, তারাই নীরব থেকে সেই কর্ম করতে থাকেন। কারণ ওনারা জানেন যে গুরুত্বপূর্ণ প্রচার নয়, বরং কর্ম। আর যারা রুদ্রের সাথে থাকেন, কোলাহল করেন, তারা শুধুমাত্র ধ্বংসই করেন। এবার আপনি মৌন থেকে শুধুমাত্র কর্ম করে মহান হতে চান, নাকি রুদ্রের সাথে থেকে বিধ্বংস ঘটাতে চান? সিদ্ধান্ত আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি জীবনে কি হবেন, সেটা আপনার পরিশ্রম, আপনার নিরন্তর প্রয়াস আর আপনার নির্বাচিত দিশার উপর নির্ভর করে না। এটা নির্ভর করে আপনার সঙ্গতির উপরেও। এই সঙ্গতি যা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রকৃতিও আমাদের এটাই শেখায় বিভিন্ন উদাহরণ দিয়ে। যদি আপনাকে একটা উদাহরণ দিই, কখনো বাতাসের প্রবাহ লক্ষ্য করবেন। এই বাতাসের প্রবাহ যখন কোনো